বোঝা যাবে যে রাজুদা এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ক্যাপ্টেন দাদা। সকালে পুজো করে এসছে মা কালীর, ঠিক আছে। আমরা আজকে সারাদিন আপনাদের সাথে আছি নতুন পিকনিক স্পট। আমরা যাচ্ছি আপনাদের সঙ্গে সঙ্গে। চলুন পরে আসে ওটা আমি যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে যাচ্ছি হাওড়া বেলের মাঠ পিকনিকে। যেহেতু ঠান্ডা শুরু হয়ে গেছে, ঠান্ডা মানে অনেক দিনই হয়ে গেল। যাই হোক, আমরা আজকে 22 তারিখ আর আমরা যাচ্ছি হাওড়া বেলের মাঠ পিকনিকে। তো এই পিকনিকটা একটা আলাদা রকম হয়, প্রতিবার একরকম হতো, এবার একটা সম্পূর্ণ আলাদা রকম হবে। আগে আমরা ব্যাচেলার টিম যেতাম, সেখানে কিন্তু এবার যাবো ফ্যামিলি নিয়ে। তো বন্ধুরা, খুব মজা হবে, এনজয় করতে পারবো, আর আপনাদেরও দেখে ভালো লাগবে। তো চলুন যাই সেই বেলের মাঠ হাওড়া। তো এই হচ্ছে আমাদের রাজুদা। হ্যাঁ, এই রাজুদা ভরপুর এনজয় দেবে, কারণ কি সঙ্গে থাকলেই বোঝা যাবে যে রাজুদা কি করতে পারে। এই ভিডিও না দেখলে বোঝা যাবে না যে রাজুদা কি করতে পারে। তো সঙ্গে কিন্তু থাকতেই হবে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমাদের টিম। আগে ছিলাম আমরা ব্যাচেলার টিম, আর এবার কিন্তু সহপরিবারে আমরা সব যাব। তো আগে কেমন এনজয় করতাম আর এখন কেমন করব, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা এবারই বুঝতে পারবো। কারণ কি, আমরা কখনোই একসঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে যাইনি। প্রতি বছর কিন্তু আমরা নিজেরাই যেতাম, মানে বন্ধু বান্ধব মিলে। এবার কিন্তু সঙ্গে ফ্যামিলি থাকছে। তো তখনকার আনন্দ আর এখনকার আনন্দের মধ্যে তফাৎটা এবারই আমরা বুঝতে পারবো পরে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন গাড়িতে উঠছি, চলো। এই যে রাজুদাকে কিন্তু সবসময় ফলো রাখতে হবে, ঠিক আছে? বসে যাও। এই দেখুন বাসের মধ্যে কি পরিস্থিতি। আমাদের কিন্তু সব লোক চলে এসেছে, আমাদের বাস কিন্তু এক্ষুনি ছাড়বে। এই যে এই টিমটাই ছিল একটা সময় সব ব্যাচেলার। এবছর আমরা ব্যাচেলার থেকে বিবাহিত হয়ে গেছি। এবার আমরা অনেক দূর, মানে প্রত্যেক বছর আমরা 1 কিলোমিটার সারাউন্ডিংয়ে পিকনিক করি। এবছর আমরা অনেক দূর, বেলুর মাঠ। এই বেলুর মাঠ না, হাবড়া মাঠ, বেলের মাঠ। এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ক্যাপ্টেন, এই কিন্তু সব জানে। হ্যাঁ, আর এই যে দেখুন আমাদের দাদা সকালে পুজো করে এসছে মা কালীর, ঠিক আছে। যাই হোক, বজরংবলী। চলো চলো, রাজুদা যতই চেষ্টা করুক না কেন, রাজুদাকে কন্ট্রাক্টর কিন্তু মনেই হবে না, ঠিক আছে। ও চাইছে টিকিট করতে, না মনেই হবে না। ও যতই চেষ্টা করুক, আমি কন্ট্রাক্টর সাথে টিকিট কাটবো। হাবড়া চলে এসেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা বড় কালী মন্দির আছে।
আগে মায়ের কাছে গিয়ে প্রণাম করে তারপরে কিন্তু আমাদের সেই টুরিস্ট স্পটে যাব। তো চলুন আগে এই কালী মন্দির দিয়ে একটু ঘুরে আসি, চলুন সেটাও দেখাই। ফলো ইউ। এই দেখুন কি সুন্দর একটি কালী মন্দির, আর আমরা এইখানে কালী মন্দিরটা একটু দর্শন করব, মায়ের দর্শন করব, তারপরেই যাব আমাদের সেই টুরিস্ট মানে স্পটে। এই দেখুন কত সাধারণ একটা কালী মন্দির। আমরা এখান থেকে একটু প্রসাদ আর মালা নিয়ে নেব, মায়ের কাছে দেবো, পুজো দেবো, তো তারপরেই আমরা আবার বাসে উঠে চলে যাব কিন্তু আমাদের সেই টুরিস্ট স্পটে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকবে। আমি প্রথমেই বলেছিলাম বাপ্পা কিন্তু ঘর থেকে মা কালীর পুজো করে এসেছিল, ও বলছে মা কালীর পুজো করেনি, তখন বজরংবলীর পুজো করেছিল, কিন্তু এখন মায়ের পুজোতে ও দেবে। মায়ের বড় ভক্ত সে, দেখেই বোঝা যাচ্ছে ওকে। সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য এইখানে দেখুন মায়ের শাখা সব বেঁধে বেঁধে রাখে। যে যেটা মানত করে সেই মানত করার পরেই কিন্তু এই শাখাগুলো এখানেই বেঁধে রেখে যায়। এটা একটা কিন্তু বেল গাছ, আর দেখুন কি বিরাট বড় একটা ঘন্টা। আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আমরা যাচ্ছি হাওড়া। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি, আমরা বাস থেকে নামছি। আমরা এসে গেছি। হ্যাঁ, এই যে আমাদের দাদা, এই দাদাই সবকিছু কিন্তু করেছে। তো বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ এখানকার, শান্ত নিরিবিলি। বন্ধুরা যেমনটি ঠিক চেয়েছিলাম ঠিক তেমন কিন্তু এই পিকনিক স্পট, আর আমরা কিন্তু এমনই চেয়েছিলাম, একদম গ্রামের মধ্যে হবে, সুন্দর একটা পরিবেশ থাকবে, শান্ত। আর সেখানে শুধু আমরা এই কজনই, এক্সট্রা আর কোনো কিন্তু লোক নেই। যারা আমরা পিকনিক করতে এসেছি যে কজন 30-35 জন লোক, শুধু তারাই, আদার্স আর অন্য কোনো এখানে কিন্তু লোক নেই। শুধু আমরাই থাকবো, আমরাই যা করবো, মজা করবো, এনজয় করবো, তবে আমরা নিজেরা নিজে। চলুন আস্তে আস্তে আমরা ভিতরে দেখে যাই। ভিতরে খুব সুন্দর, এই দেখুন এখানে কিন্তু সুন্দর একটা বোর্ড রয়েছে, এই দেখুন বোর্ডটা কিন্তু বেশ, রাত্রে লাইট জ্বললে পারে কিন্তু দারুণ লাগবে। এখানে কিন্তু এই ধরনের বক্স পুরো 4 মাথায় 4-5টা লাগানো আছে, মানে সন্ধ্যার সময় হালকা করে মিউজিক বাজতে থাকবে, তো বেশ ভালো লাগবে। এই বক্স, এরকম ধরনের বক্স চারিপাশ দিয়েই একটা একটা করে লাগানো আছে। আর এইদিকে দেখুন দুপাশ দিয়ে সুন্দর গাছগুলো একদম এক সাইজে করে কেটেছে, বেশ ভালো লাগছে। আমাদের সকালের টিফিন পুরি সব রেডি হয়ে গেছে, মানে গরম গরম পুরি রেডি হচ্ছে আর গরম গরম সবাইকে দেওয়া হচ্ছে। পুরির সঙ্গে আছে আমাদের এই ডাল, আর সঙ্গে আছে ডিম, মোয়া,
হ্যাঁ দাদা, হ্যাঁ নিচ্ছি। তোমাদের এখনো দেয়নি সোনাদের? এখানে এখন আসেনি, সবে মোয়াটা পড়ছে এখানে। ডিম দে, ডিম দাও, ডিম দাও। জেঠু তোমাকে সব দিয়েছে তো ঠিকঠাক? আমা বলো কিছু বলো, তোমাকে দিয়েছে সবকিছু? তোমার তো মোয়া দেয়নি তো, একটু মোয়া চেয়ে নাও। মোয়া দেবে, থাক। টাইটানিকে পোস্টটা দে। দেখুন বন্ধুরা, লঞ্চের ভিতরটা কি সুন্দর, হেভি সুন্দর, হেভি সুন্দর। এই হচ্ছে গিয়ে লঞ্চের ভিতর। এই ছোট লঞ্চ হলে কি হবে, জিনিসটা কিন্তু বেশ ভালো। ওরে বাবা, এই দেখুন কত সুন্দর উপরটায় কাজ করা রয়েছে, সুন্দর করে ফুল দিয়ে, বেশ ভালো। ছোট লঞ্চ অথচ খুব সুন্দর। দেখি বাইরের দর্শকগুলোকে একটু দেখাই, এখান থেকে দেখো, বাইরের দর্শকগুলোকে দেখো। এই হচ্ছে গিয়ে পুরো এখানকার পরিবেশ। প্রিন্স ভাই খুব ভালো ছেলে, কারণ কি আমাদের সবাইকে নিয়ে নৌকা চড়াচ্ছে। না না বাবা এদিকে আছে। দারুন দারুন একটা জায়গা, মানে পয়সা উসুল। তবে বন্ধুরা কি বলবো, জায়গা ছোট হলেও কিন্তু আনন্দ বিরাট বড়। খুব ভালো লাগছে এই জায়গায় এসে, এই বোটটা চড়ে। বোটটা আপনারা দেখতেই পারছেন, পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর। আর ড্রাম দুপাশে ড্রাম বাঁধা রয়েছে, মানে বাচ্চারা যদি এখানে চড়ে কোনো ভয় নেই, কারণ এদিক ওদিক পড়ার, ডুবে যাওয়ার কোনো জায়গাই নেই। সেই হিসাবে খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো।
বন্ধুরা, অনেক নাচ গান হলো, অনেক মজা হলো, আর সবার খিদে পেয়ে গেছে অলরেডি, তাই এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমরা কি কি করেছি আমাদের মানে মেনু, সেটাও চলো দেখাবো। এখানে রয়েছে সব, এটায় রয়েছে মাছ, এটায় চাটনি রয়েছে, ওটায় বেগুন ভাজা, আর এটাতে তো ভাত রয়েছে, সাদা ভাত। মাংসটার কালারটা দেখুন, দারুণ হয়েছে কিন্তু মাংসটার কালার। এই যে পেঁয়াজ, লেবু, আর এই যে আমার দাদা ছোটদা আর কি। ঠিক আছে, বড় বড় পিস দেখে তোলো। হ্যাঁ, এখানে আমার বাবনদা রয়েছে। বাবনদা বলো, কেমন হয়েছে রান্না বান্না? ওইটা আমার জেঠু, ছোট জেঠু বসে রয়েছে। জেঠু কেমন হয়েছে? জেঠু কেমন লাগছে তোমার? কেমন টেস্ট হয়েছে বলবি না? মুখটা একটু সুন্দর কর। ভালো বলবে না, ও কিছু বলবে না, ঠিক আছে? ও জেঠু, জেঠু কেমন লাগছে বলো? দারুন। হ্যাঁ, চলো খাও, পেট ভরে খাও। হাত তুলে সবাই বলো কেমন হয়েছে রান্না বান্না? দারুন। ওয়াও, হ্যাঁ খাওয়ার মতো। বিবেকের তো খুব ভালো লেগেছে, শুধু ডাল দিয়ে এত ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, কারণ এখন প্রায় 5টা বাজতে যায়। আর এখানকার দেখুন চারিদিকে লাইটগুলো কত সুন্দর এবার জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা গাছে। আর এই সব যেগুলো দেখছি আমরা ছোট ছোট ঘরের মতো করা রয়েছে, প্রত্যেকটারই কিন্তু ভিতরে লাইট দিয়ে, ছোট ছোট লাইট দিয়ে, সুন্দর চায়না লাইট দিয়ে সাজানো রয়েছে। বেশ মানে রাত্রেবেলা যত অন্ধকার হবে ততই কিন্তু সুন্দর লাগবে এই জায়গাটা। এখনো সম্পূর্ণ অন্ধকার হয়নি, যার জন্য একটু কম বোঝা যাচ্ছে লাইটটা, আর যখনই অন্ধকার হয়ে যাবে সম্পূর্ণ লাইটই দেখা যাবে বা বোঝা যাবে, তো সেটাও দেখাবো। প্রতিটা গাছে দেখুন কি সুন্দর লাইট দেওয়া। এই গাছে এই দেখুন, এটা একটা কালার, প্রত্যেকটা গাছে আলাদা আলাদা কালার করা রয়েছে। যেখানে ওটা হলুদ কালার রয়েছে, ওখানে লাভ করা রয়েছে গ্রিন লাইট দিয়ে। তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দিন কাটালাম আমরা আজকে এখানে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এই দেখো, তো এরকম চারিদিকেই কিন্তু রয়েছে সাজানো গোছানো। এই দেখুন, আমরা এখানে থাকতে থাকতে কিন্তু তখন আমরা সম্পূর্ণটাই লাইটটা দেখতে পাবো, কারণ কি তখন অলরেডি অন্ধকারটা হয়ে আসবে, আর লাইটগুলো কিন্তু তখন আরো বেশি লাইট হয়ে যাবে, যখন মানে জ্বলে উঠবে তখন আরো বেশি ভালো লাগবে। এই মুহূর্তে তো সবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যার জন্য একটু লাইটটা কম বোঝা যাচ্ছে, কিন্তু লাইট সম্পূর্ণ জ্বলে গেছে। পুরো এরিয়াটাই কিন্তু এরকম সুন্দর লাইট দিয়ে ঘেরা। এই দেখুন, ওই বোর্ডটাতেও লাইট জ্বলবে। কোনটা? হাই করে দাও বৌদি, কেমন লাগলো সেটাও বলে দাও। খুব ভালো লেগেছে না? তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কারণ কি এই যে পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ, আর এই কার না ভালো লাগে।
যেমন চারিপাশে সর্ষে ক্ষেত রয়েছে, নানান রকমের ক্ষেত রয়েছে। আর এখন তো এই সময় তো সর্ষে ক্ষেতটাই বেশি ভালো লাগে, তো সেই সব সর্ষে ক্ষেতেও আমরা গিয়েছি, ঘুরেছি, দেখেছি, কিছু কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বেশ সব মিলিয়ে ফার্স্ট ক্লাস একটা জায়গা, সত্যি আনন্দ করার মতো একটা জায়গা। আমরা এখানে প্রায় 30 থেকে 35 জনই আমরা এসেছি, সবার কাছে শুনেছি, দেখেছি। হ্যালো আঙ্কেল। তো সবাই খুব খুশি, সবারই খুব ভালো লেগেছে, কারণ কি এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, তো ভালো লাগার তো অবশ্যই কথা। তো তাই বলছে সবাই, সত্যি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নেব, তারপরেই কিন্তু ভিডিওটা শেষ করব, ততক্ষণ কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না। তো বন্ধুরা চলুন আমরা একটা গ্রুপ ফটো নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা গ্রুপ ফটো নেওয়ার জন্য কিন্তু সবাই রেডি হচ্ছি, আমরা সবাইকে ডেকেছি। বাবু এসো, দেখবেন সবাই চলে এসছে। দাদার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, দাদাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, ওটা আপনারা দেখার পরে ডিসাইড করবেন আর শেয়ার করবেন। আচ্ছা, তো সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাবে, আমরা এটাই নেব লাস্ট গ্রুপ ফটো। আর এই আমার রাজুদা, যার কথা বলছিলাম, রাজুদা না থাকলে কিন্তু আমরা মানে কি বলবো, ও যে যেখানে যায় না আমরা খুব ওকে মিস করি, আর আমাদের সেই প্রোগ্রামটাই খুব মানে খারাপ হয়। আরে না, বিজয় নিজেও একটা ভালো লোক, খুব এনজয় করে। আমি একটা ভিডিও আছে, পরে দেখাবো। না ঠিক আছে। তো এই আমার কাকা। আচ্ছা তুমি যাও। তো এক এক করে সবাই চলে আসছে, আমরা 30-35 জন যতজন আছি সবাই দাঁড়িয়ে কিন্তু লাস্ট আমরা একটা গ্রুপ ফটো নেবো, তারপরে আমি ভিডিওটা শেষ করবো। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ, এখানেই সবাই আছে। এই গ্রুপ নিয়েই কিন্তু আমরা এবার এসেছি। আর প্রথমে বলেছিলাম আমরা যে কয়বার যাই ব্যাচেলার যাই, কিন্তু এবার কিন্তু সব পরিবারের সবাই এসেছি আর সবাই মিলে খুব আনন্দ করেছি। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।